জাতীয় সংসদের আসন বিন্যাসে যুক্ত হয়েছে নতুন একটি নাম। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সীমানা পুনর্নির্ধারণে সৃষ্টি হয়েছে এই নতুন আসন। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও রাজধানী লাগোয়া এই আসনে ছেয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, বিলবোর্ডে। নতুন আসনে নাগরিক সমস্যার সমাধান খুঁজেছেন ভোটাররা। আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। নতুন এই আসনটি গাজীপুর ৬, যা গঠিত হয়েছে শিল্প সমৃদ্ধ টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা এলাকা এবং পুবাইল থানার কিছু অংশ নিয়ে। স্থানীয় ভোটাররাও খুশি নতুন আসন পেয়ে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তারা বলছেন নতুন আসন হলেও ছিনতাই, চাঁদাবাজি, যানজট, জলজট সহ পুরনো সমস্যার ভিড়। এখানকার তরুণ সমাজের বড় অংশই কর্মসংস্থানের সুযোগ চান আধুনিক শিক্ষা ও প্রযুক্তির ছোঁয়া। সবাই চান নিরাপত্তা ও শান্তি। আমাদের গাজীপুরের ৬ আসনের আমজনতা তারা রাস্তাঘাটে হাঁটতে পারে না পানির জন্য। অলিগলিতে চুরি, ছিনতাই বেড়ে যাচ্ছে। আমাদের সামনে যে প্রতিনিধি হবে গাজীপুরের সংসদ সদস্য, তার মাধ্যমে জানাতে চাই যে এগুলা সে সুন্দরভাবে হ্যান্ডেল করবে। প্রত্যেক দিন আপনার চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি চলছে একের পর এক। তাই এগুলো বন্ধ করতে হবে অতি দ্রুত। তাই একটা জনপ্রতিনিধির মাধ্যমে আমাদের এই কাজগুলো অতি দ্রুত সম্ভব আমরা মনে করি। নতুন আসনে সম্ভাব্য প্রার্থী তালিকায় নির্বাচনী মাঠে বিএনপির অন্তত ৬ জন নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশী। তবে এসব প্রার্থীদের মধ্যে আলোচনায় টঙ্গীর প্রভাবশালী সরকার পরিবার। এই পরিবার থেকে একসঙ্গে ৩ জন নিজেদের প্রার্থিতা নিশ্চিতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। দল যদি যোগ্য মনে করে আমাকে মনোনয়ন দেয়, তাহলে গাজীপুর টঙ্গী একটি বৃহৎ শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলে আবার যেন শিল্প কলকারখানা, শ্রমিকের পদচারণা মুখরিত হয়, সেই চেষ্টাটা করব। ৫ তারিখের পরে আমার দলের বিন্দু পরিমাণ ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এই ধরনের কোনো কর্মকাণ্ডে আমি জড়িত না। কাজেই আমি আশা করতে পারি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৬ আসনে নমিনেশন আমার দল আমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে ইনশাল্লাহ। নাগরিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত ছিলাম। এখন যেহেতু গাজীপুর ৬ একটি নির্বাচনী নতুন আসন হয়েছে, এখন নাগরিক সুযোগ সুবিধা যেগুলো আমরা বঞ্চিত ছিলাম, ভবিষ্যতে সেগুলো থেকে আমরা বঞ্চিত হব না। দল যদি আমাকে মনোনয়ন দেয়, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই সিট আমি উপহার দিতে পারবো। দল যদি আমাকে যোগ্য মনে করে, আমার কর্ম যদি দলের কাছে গ্রহণযোগ্যতা হয়ে থাকে এবং দল যেভাবে চাচ্ছে, আমি সেসব গুণগুলি ধরে রেখেছি। বিএনপি একটা ফলবান বৃক্ষ, এই গাছে সকলে ঝাঁকি দিতে চায়, ফল পাইবার প্রত্যাশায়। যারা ফল পায় না, তারাই আবল তল বলা শুরু করেছে। আমি কাজ করে যাচ্ছি, আমি আশাবাদী আমার এসব দিক বিবেচনা করলে আমাকে নমিনেশন দিতে পারেন। গাজীপুর ৬ একটি নতুন আসন, একটি নতুন প্রত্যাশা। এই আসনে যিনি সংসদ সদস্য হবেন, তিনি কতটুকু নাগরিক সমস্যার সমাধান করতে পারবেন, সেটা দেখার অপেক্ষায় এই অঞ্চলের বাসিন্দারা। বর্তমান তো অনেক যুবক বেকারত্ব, কাজ নাই, আমরা যুবকের কোনো বেকারত্ব, কোনো কাজকর্ম নাই। তো আমরা এমন একজন প্রার্থী চাচ্ছি যে প্রার্থী দ্বারা আমাদের কর্মসংস্থান তৈরি হবে, বেকারত্ব দূর হবে, এরকম একজন প্রার্থী আমরা গাজীপুর ৬ আসনে চাচ্ছি। নতুন এই আসনে মোট ভোটার সংখ্যা ৫,৭২,২34 জন। আসনটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ছাড়া জামায়াত সহ অন্যরা এখনো মাঠে নামেনি। সুরজ আহমেদ, কালবেলা।